সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। কথাগুলো শুনতে খারাপ মনে হলেও এগুলি বাস্তব। মিলিয়ে নেবেন। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়া থেকে শহরের এক কোনায় ভাড়া বাসায় থাকা অনেক বেশি আরামদায়ক। কারণ কি জানেন? গ্রামে অনেক মানুষ, তারা নিজেদের জীবন নিয়ে যতটা না চিন্তা করে, আপনার জীবন নিয়ে তার থেকে বেশি চিন্তা করে। আপনার চুল বড় কেন? আপনার বয়স ২৫, বিয়ে হচ্ছে না কেন? আপনার বেস্টমেট বিদেশে টাকা কামাচ্ছে, আপনি এখনো পড়াশোনা করছেন কেন? আপনি বেকার, আপনি এখনো বেকার কেন? এমন সব প্রশ্ন যা আপনার নিজের পরিবারও আপনাকে জিজ্ঞেস করে না। তারা সেগুলো নিয়ে দিনরাত টেনশন করে। গ্রামে একজন মুরব্বীরা যারা, উনাদের মাথার ভিতর এমন কূটনীতি চলে যে আন্তর্জাতিক কূটনীতিকরাও লজ্জা পাবে। আপনি নতুন কোনো গাছ লাগালেন, সকালে দেখবেন গোড়া থেকে গাছটা ভেঙে ফেলে দিয়েছে। আপনি মাছ চাষ করলেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন পুকুরে সব মাছ মরে ভেসে আছে। আপনার বোন বা মায়ের বিয়ে ঠিক হলো, দেখা যায় কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে বরপক্ষের কাছে গিয়ে আপনার নামে দুর্নাম করে আসবে। আপনি যতই ভালো হন না কেন, বিয়ে করবেন ভাবছেন, মেয়ে পক্ষ খোঁজ খবর নিতে আসলে আপনাকে এলাকার সবচেয়ে খারাপ ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেবে। গ্রামে এমন কোনো বাড়ি পাবেন না যেখানে জমি নিয়ে মারামারি নেই, মামলা নেই, বিবাদ নেই, ঝগড়া নেই। ১ ইঞ্চি জমি নিয়ে মামলা, মোকদ্দমা, গালাগালি, মারামারি সবকিছুই নিত্যদিনের ঘটনা। তার উপরে আছে গোপন পেঁচ লাগানো। একজনের কথা অন্যজনের কাছে বলার অভ্যাস তো আছেই। এগুলোই যেন তাদের প্রতিদিনের রুটিন। আমরা ভাবি গ্রামের মানুষ সহজ সরল, কিন্তু আপনি যখন গ্রামে বসবাস করতে শুরু করবেন, তখন আপনি গ্রামের বাস্তবতা বুঝতে পারবেন। গ্রামের বড় একটি সমস্যা হলো তারা শিক্ষার মূল্য বোঝে না। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুঝবে না। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝবে না। এমনকি আপনি এমবিবিএস ডাক্তার হলেও সাধারণ মনে করবে। তাদের কাছে সরকারি চাকরি মানে বিশাল মাপের কিছু। তারা চিনে পুলিশ, সৈনিক, পিয়ন, স্কুল শিক্ষক। আপনি প্রাইমারি স্কুলে পিয়ন হলেও তারা আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যদি প্রাইভেট কোম্পানির বড় পদে চাকরি করেন, সাথে সাথে তারা আমতা আমতা করে বলবে, হ্যাঁ সেটা তো সরকারি চাকরি না। তাদের কাছে শিক্ষার মূল্য কম। আর আর্মি, পুলিশ বা বিদেশি লেবারের কাজ, এটার মর্যাদা তাদের কাছে সবচেয়ে বেশি। গ্রামের সবচেয়ে বড় নাসা গবেষণাগার চায়ের দোকান। এখানে চায়ের কাপে চুমুকে চুমুকে উঠে গিবত দিয়ে কার বউ কার সাথে কথা বলে, কার বাচ্চা হচ্ছে না, কার ছেলে বিদেশ, কার মেয়ে চাকরি করছে, সব বিষয়ে এখানে গবেষণা হয়। যার আশেপাশেও আবার গুজব। এক একটা লুঙ্গি পরা মানুষের মুখে এমন কথা শুনবেন যা শুনে আপনি ভাববেন, এরা এত বুদ্ধিমান নাকি বুদ্ধিমান সাথে। কত কথা জানে তারা। সব গ্রামের মানুষ এমন নয়। কিছু মানুষ আছে যারা সত্যি ভালো, যারা অন্যের জীবনে নাক গলায় না, গুজব ছড়ায় না, যারা বুঝে। তাদের সংখ্যা খুবই কম, কিন্তু ওনাদের মতো মানুষের কারণে গ্রাম এখনো বেঁচে আছে। তাহলে কি শহরে থাকা ভালো? উত্তরটা সোজা, হ্যাঁ। কারণ শহরে থাকলে মানুষ আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে কম কথা বলে। মানুষ ব্যস্ত, মানুষ নিজের পথে চলে। আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন, নিজের কেরিয়ার করতে পারবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন।